এক কাপ আটা দিয়ে বেকারি স্টাইলে মুচমুচে খাস্তা বিস্কুট এখন ঘরেই বানানো খুব সহজ, তাও আবার ওভেন ছাড়াই। হ্যালো বন্ধুরা, অর্পিতাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। তো এই খাস্তা মুচমুচে বিস্কুট বানানোর জন্য আমি প্রথমেই মিক্সিং বলে 1/4 কাপ ওই 4 টেবিল স্পুন মতো ঘি নিয়েছি। ঘিটা আমি ফ্রিজ থেকে বার করে ইউজ করেছি। এর সাথে আমি 1/3 কাপ ওই 5 টেবিল স্পুন মতো গুঁড়ো চিনি অ্যাড করে দিয়েছি, দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। দেখুন ঠিক ফেটানোটা এইরকম পর্যায়ে আসবে। আচ্ছা, এখানে আমি চিনি ঘরেই গুঁড়ো করে নিয়েছিলাম। তো এখন আমি একটা চালনি নিয়ে এতে আমি 1 কাপ পরিমাণে আটা দিয়ে দেবো, আর 1/4 টিস্পুন বেকিং সোডা, 1/4 টিস্পুন থেকে একটু বেশি বেকিং পাউডার, আর সামান্য পরিমাণ লবণ অ্যাড করে দিলাম উপর থেকে, আর 1 টেবিল চামচ মতো গুঁড়ো দুধ অ্যাড করে দিলাম। এটা যেহেতু আটার বিস্কুট, এর জন্য আমি একটুখানি গুঁড়ো দুধ অ্যাড করেছি যাতে আরও টেস্টটা ভালো আসে। তো আপনারা চাইলে অ্যাড করতেও পারেন, চাইলে নাও করতে পারেন। তো এখন আমি সব কিছু উপকরণ একসাথে মিশিয়ে নেব ঘি আর চিনির মধ্যে। প্রথমে আস্তে আস্তে স্প্যাচুলার সাহায্যে আমি মিশিয়ে নেব। তারপরে আমি হাত দিয়ে অল্প অল্প দুধ ঢেলে, ঠিক আটার ডোয়ের মতো হবে না বা লুচির ডোয়ের মতো হবে না, একটু ভাঙা ভাঙা মতো ডো হবে। তো এখন আমার এখানে 2 চামচ দুধ লেগেছে পুরো ডোটাকে বানাতে। তো দেখুন ডোটা এইরকম হবে, ঠিক খুব আলতো হাতে আমাকে ডোটাকে প্রেস করতে হবে, প্রেস করে করে বানাতে হবে। এটা ঠিক আটার মতো চাপ দিয়ে মাখলে হবে না। তো এখন আমি এটা একটা ক্লিন র্যাপে উঠিয়ে নেব। এবার ডোটাকে আমার শেপ দিতে হবে। বন্ধুরা, আমার রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন, আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজকে ফলো করে নেবেন। এখন আমি ওই ক্লিন র্যাপটা দিয়ে ডোটাকে পুরো র্যাপ করে নেব, দিয়ে এটাকে ভালোভাবে শেপ দেবো। যে কোনো শেপ আপনার এখানে দিতে পারেন। আমি একটু চৌকো মতো শেপ দিয়েছি। দেখুন বেলনার সাহায্যে আমি শেপ দিয়ে থাকবো। দেখুন বেলনাটা সব দিক থেকে প্রেস করে করে আমি একটা শেপ দিয়ে নিয়েছি। এবার আমি ক্লিন র্যাপটা ভালো করে আটকে দেবো। এটা আমি ফ্রিজে 4 ঘন্টার জন্য রেখে দেবো সেট হতে, যাতে ডোটা ভালোভাবে সেট হয়ে যায়। ডোটা ভালোভাবে সেট হয়ে থাকলে আমাদের কাটতেও সুবিধা হবে। তো এই জন্যে ডোটাকে ফ্রিজে অবশ্যই রেফ্রিজারেট করতে হবে। দেখুন 4 ঘন্টা পর আমি ডোটাকে বার করে নিয়েছি ফ্রিজ থেকে। এখন আমি র্যাপটা সরিয়ে নেব, আর এটা খুবই হালকা হাতে করতে হবে। দেখুন কি সুন্দর শক্ত হয়ে গেছে, টাইট হয়ে গেছে। এখন এটাকে আমি যে শেপে আপনারা চান, আমি এখানে স্কোয়ার শেপে কেটে নেব। দেখুন একটা একটা করে কি সুন্দরভাবে পিসগুলো কেটে যাচ্ছে। ঠিক এইভাবেই বাকি পিসগুলোকে আমি কেটে নেব। পিসগুলোকে খুব আলতোভাবে কাটতে হবে, কারণ এখানে টুকরো হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। তো পরে এটাকে আপনারা হাত দিয়েও শেপ দিয়ে দিতে পারবেন। তো দেখুন কি সুন্দর পিসগুলো কাটা হয়ে যাচ্ছে। এখানে আমি ছোটো ছুরিটার পরিবর্তে বড় ছুরি ইউজ করেছি, যাতে আরও স্মুথলি কাটা হয়ে যায়। যে টুকরোগুলো এক্সট্রা থাকবে সেগুলো দিয়ে আমি আর একটা ছোটো মতো বিস্কুট বানিয়ে নেব। দেখুন কি সুন্দর বিস্কুটগুলো পিসগুলো কাটা হয়ে গেছে। এখন আমি উপর থেকে কিছু ড্রাই ফ্রুট দিয়ে দিলাম। তো এখানে আপনারা সাদা তিল কিংবা পিনাটও ইউজ করতে পারেন গার্নিশ করার জন্য। বন্ধুরা, এরকম অনেক নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেল যদি এখনও না সাবস্ক্রাইব করে থাকো, অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও, আর সাথে একটা লাইক দিয়ে দিও। তো এখন একটা আমি বেকিং ট্রে নিয়ে নিলাম। এখানে আমি অয়েল ব্রাশ করে নেবো প্রথমে, তারপরে এই বিস্কুটগুলোকে আমি বসিয়ে দেবো বেক হওয়ার জন্য। আর একটি বেকিং ট্রে নিয়ে নিলাম, এটা আমি ওটিজিতে ইউজ করব। এখানে আমি প্রথমে বেকিং পেপারে অয়েল ব্রাশ করে নিলাম, তারপরে আমি বিস্কুটগুলো প্লেস করে ওটিজিতে বসিয়ে দিয়েছি। আর এখন আমি কড়াইটা প্রিহিট করে নিয়েছিলাম 5 মিনিট ধরে। কড়াইতে একটা স্ট্যান্ড রেখে তার উপর আমি ট্রেটা রেখে দিলাম। এটা আমি লো ফ্লেমে 15 থেকে 20 মিনিট বেক করে নেব। দেখুন বিস্কুটগুলো কি সুন্দর আস্তে আস্তে ফুলে উঠছে, কালারও চেঞ্জ হচ্ছে। দেখুন বিস্কুটের উপরে কত সুন্দর ক্র্যাক এসে গেছে। এখন 15 মিনিট হয়ে গেছে, বিস্কুটের কালারটা কত সুন্দর চেঞ্জ হয়ে গেছে। এখন আমি ঢাকনা খুলে চেক করে নেব। তো এখানে আমার বেকিং হয়ে গেছে। তো এখন আমি এটাকে 10 মিনিট এইভাবেই রেখে দেবো ফ্লেম বন্ধ করে। বিস্কুটগুলো ঠান্ডা হয়ে গেলে একটু হার্ড হয়ে আসবে। তো 10 মিনিট পর আমি কড়াই থেকে তুলে নিলাম। এখন দেখুন বিস্কুটগুলো কি সুন্দর ভেঙে যাচ্ছে, কতটা খাস্তা, কতটা মুচমুচে হয়েছে আপনারা দেখলেই বুঝতে পারছেন। তো ওভেন ছাড়া গ্যাস ওভেনেই এত সুন্দর বিস্কুট বানানো যায়, তাও আবার দোকানের স্বাদের থেকেও দারুণ স্বাদের। তো
তো দেখুন ওটিজিতে আমি 175 ডিগ্রি সেন্টিগ্রেডে 15 মিনিট ধরে বেক করেছি। তো দেখুন এখানে বিস্কুটের কত সুন্দর বেক হয়েছে। আমি আপনাদের ভেঙেও দেখাবো কত সুন্দরভাবে ভাঙছে দেখুন বিস্কুটটা। তো এগুলো আমি বিস্কুটের যে গুঁড়োগুলো ছিল সেইটা দিয়ে আমি গোল শেপের বিস্কুটটা বানিয়ে নিয়েছিলাম। তো দেখুন এত সুন্দরভাবে বিস্কুটগুলো ভেঙে যাচ্ছে, খেতে তো অসাধারণ হয়েছে। তো বন্ধুরা চা বসে হাতে 15 মিনিট থাকলে অবশ্যই বিস্কুটটা ট্রাই করবেন, রেসিপি বন্ধুদের সাথে শেয়ার করবেন। ভালো থাকবেন।